ভালো লাগে? বাহ, তাহলে বলছে কৃষ্ণ রস অমৃত। কৃষ্ণ নাম যদি রসামৃত হয়, অমৃত পান করলে অমর হওয়া যায়, তাহলে যারা হরিনাম শুনতে ভালোবাসে, কীর্তন শুনতে ভালোবাসে, নাম করে, তারা সবাই অমর তো? তোমরা সবাই অমর তো না? তাহলে নাম করে কি হবে? অমর যদি না হতে পারবে, আর যদি আমরা নাম করলে অমর যদি হতে না পারি, তাহলে হরিনামকে কৃষ্ণ রসামৃত বললো কেন? তাহলে তো অমৃত বলা চলবে না, তাই তো বাবা? বলা তো চলবে না, কারণ অমর তো কেউ হচ্ছে না। মহাজন বললেন না, কৃষ্ণ নাম রসামৃত। কেন না? মর্তধাম, এটা মর্তধাম। বলছে মরতে জীব আসে মরতে। শুধু আমরা মানুষ বলে নই মা, যত জীব আছে সবাইকে মরতে হবে, এমনকি বৃক্ষকেও, কারণ তার মাঝেও জীবন আছে। তাহলে মর্তধামে জীব আসে মরতে, তাই এই মর্তধামে অমর হওয়া যাবে না। তাহলে কৃষ্ণ রসামৃত পান করলে আমরা কোথায় অমর হব? বলছি শোনো, তুমি যে এই মানব দেহ নিয়ে পৃথিবীতে এসেছো, মরতে তোমাকে হবে। এই মানব দেহ লাভ করেছো 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছো সাদের ও মানব জন, সাদের ও মানব জন। এই মানব দেহ লাভ করার আগে 84 লক্ষ বার আমাদের জন্ম মৃত্যুর খেলা হয়ে গেছে। আবার এর পর আর এই মানব দেহ পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। তাই কোথায় অমর হওয়া যাবে গো? বলছে যদি তুমি কৃষ্ণ নামে ডুবতে পারো, কৃষ্ণ রসামৃত পান করতে পারো, এই মর্তধামে জীবনের মৃত্যুর খেলা, আসার যাওয়া, জন্মানো আর মরে যাওয়া, এই জন্ম মৃত্যুর খেলা থেকে তুমি বাইরে চলে যাবে। ওই গোলক ধামে শ্রী গৌর গোবিন্দ চরণের দাস হয়ে তুমি অমরত্ব লাভ করবে। তাই গৌর হরি হরি হরি। এইখানে অমর হয়ে কি হবে মা? এইখানে বাবা, এই ধরাধামে, এই পৃথিবীতে কেউ সুখে আছে কি মা? সবাই সুখে আছো? কেউ সুখী নেই, যে যার মতো করে জ্বালা নিয়ে জ্বলছে। তাই এখানে অমর যতই হবে, মানে যতদিন বেঁচে থাকবে ততদিন জ্বালা সহ্য করতে হবে। এই জন্য মায়েরা অনেক সময় বাড়িতে ঝগড়া হলে বলে না, আর জ্বালা সহ্য হয় না, আবার মরে গেলে বাঁচি, তাই তো? কিন্তু গোলক ধামে যদি গৌর গোবিন্দ চরণের দাস হয়ে যেতে পারো, সেখানে অমর হয়ে যাবে। ওই গোবিন্দের চরণ ছেড়ে তোমাকে আর মর্তধামে জন্ম মৃত্যুর খেলায় খেলতে আসতে হবে। সেই রসামৃত পানি আমরা ধরাধামে এসেছি মা। আমাদের যুগ হচ্ছে 4টে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 4টি যেমন যুগ আছে, 4টি যুগের যুগাবতার আছে। কে কে? সত্য যুগের সত্যনারায়ণ, ত্রেতায় শ্রী রামচন্দ্র, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু 4টি যুগ হলো, 4টি যুগের যুগাবতার হলো। বাকি রয়ে গেল কি? 4টি যুগের 4টি সাধনা। 4টি যুগের 4টি সাধনা কি? সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দ্বাপরে পূজা পরিচর্যা, কলিতে কি? হরি নামৈব কেবলম। হরি নামৈব নামৈব কেবল। আমা অনেকে বলে না, ও দিদি কীর্তন শুনতে যাচ্ছ, কীর্তন শুনে কি পাবে? মায়েরাই ঠান্ডায় 3 ঘন্টা বসে কীর্তন শুনবে, কি পাবে? হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এই জগতে মানসিক শান্তি পাওয়া যাবে এমন স্থান কিন্তু খুব কম। মানসিক শান্তি, চারিদিকে তো অশান্তিতে ভরা। মানসিক শান্তি পাওয়া যাবে এমন স্থান খুব কম আছে। বর্তমানে 100 জন মানুষের মধ্যে 95টা মানুষ মানসিক রোগী, মন ভালো নেই। মানসিক শান্তি পাওয়া যায়, কোনো মন্দিরে চলে যাও, বসে থাকো, অদ্ভুত একটা শান্তি, নীরবতা, শান্ত ভাব।
হরিবাসরে এসো, সংসারের সব চিন্তা দূর হয়ে যাচ্ছে। কত ভালো লাগছে, এত ভক্ত সঙ্গ। তা বলছি, শুধু তুমি যদি ভেবে থাকো কলিযুগে এসে আমাকে নাম করতে হচ্ছে, আমি কেন করব, ভেবো না, তুমি একা করছো। প্রতিটা যুগের যত মানুষ এসেছে প্রত্যেককে সাধনা করতে হয়েছে। কারণ ভবনদী পারাপারে এই পৃথিবীতে ভগবান আমাদেরকে পাঠিয়েছে বিশেষ কিছু কাজের জন্য। আমাদের এই পৃথিবীতে যেমন মানুষের প্রয়োজন আছে, তেমন একটা বিষধর সাপেরও প্রয়োজন আছে, একটা ছোট পিঁপড়েরও প্রয়োজন আছে। প্রয়োজনে ভগবান সৃষ্টি করেছে। এবার আমাদেরকেও কোনো না কোনো প্রয়োজনে পৃথিবীতে পাঠিয়েছে। কিন্তু কি প্রয়োজনে? আমা পৃথিবীতে মানুষ জন্ম নিয়ে কেন এসেছি? খাবো আর ঘুমোবো। তাই তো, খেতে আর ঘুমোতে এসেছি, তাই না? আসুনি, সকালবেলায় ঘুম থেকে ওঠা হলো, রুটিনটা আমাদের রুটিনটা। সকালবেলা ঘুম থেকে উঠে মায়েরা কি করো? আগেই এক কাপ চা হয়ে যায়, কি হবে তো? হয়তো বাড়িতে একটু চা খাওয়া দাওয়া করে ঘরের কাজ টাজ গুছিয়ে নেওয়া হলো। এইবার টিফিন কি হবে, একটা ব্যবস্থা হয়ে গেল। টিফিনের ব্যবস্থা যেই না হয়ে গেল, স্নান করে একটু গোবিন্দকে, মায়েরা গোবিন্দকে সেবা দেন তো নাকি, না দেওয়া হয় না? দাও, কি সেবা দেওয়া হয় একটু জোরে বলো। না না, একটা স্পেশাল খাবার আছে ভগবানের, জোরে বলো কি খাবার? নকুন্দানা, কি তাই তো? ভগবানের স্পেশাল খাবার বাড়িতে বাড়িতে পাওয়া যায়। তামা নকুন্দানা নয়, ওটার নাম হচ্ছে নকল দানা। আসল ভক্তি নয়, পুরোটাই ভেজাল, পুরোটাই নকল। খাবি তো খা, না হলে রইল। কি ভগবান খায়? খায় না কেন বলো তো? এখানে যতজন ভক্ত বসে আছি সবার বাড়িতে যদি বাইরের বাদ দাও, জেলায় জেলায় নকুন্দানা বাদ দিয়ে দাও, শুধু এখানটাকেই ধরো, এতজন ভক্ত বসে আছি সবার বাড়িতে যদি 1 মাস করে ভগবান নকুন্দানা খায়, কি হয়ে যাবে? ভগবানের সুগার হয়ে যাবে না? এখন এই জন্য যারা ভগবানকে দেয়, ভগবানের সুগার হয় না, যারা দেয় তাদেরই সুগার হয়ে যাচ্ছে। বলে আমাকে দিচ্ছিস, তোদেরই হবে, যারা দেবে তাদেরই হবে। ওমা, তারপরে ওই দুপুরের মধ্যাহ্নে কি খাওয়া দাওয়া হবে, তার ব্যবস্থা হয়ে গেল। একটু বিশ্রাম হয়ে গেল দুপুর বেলায়, সন্ধ্যাবেলা একটু সন্ধ্যে দিয়ে এবার কিছু একটা টিফিন করতে হবে, তার ব্যবস্থা, রাতে খাওয়া দাওয়া, ঘুম। এই হচ্ছে আমাদের রুটিন। সবই সংসারে মেতে গেলাম, গোবিন্দের সেবা করলাম কখন? কিন্তু মহাজন বলছে, পৃথিবীতে মানব জন্ম নিয়ে কেন এসেছ? কৃষ্ণ ভজিবার তবে সংসারে আইনো, সংসারে আইনো, মিছে মায়ায় বন্ধ হইয়া বৃক্ষ সম হইল। মিছে মায়া, মিছে মায়ায় বন্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তরি সংসারে আইনু, মিছে মায়ায় বন্ধ হইয়া বৃক্ষ সম হইল। কত না নিবেদন, কত না আবেদন, কত না নয়নের বাড়ি বরিষ্ণ করেছি এই দেহটাকে লাভ করার জন্য, যে হে দয়াময় মানব জন্ম দাও। কেন এত জন্মে থাকতে মানবে জন্ম কেন? বলে গোবিন্দ তুমি জানো না, মানব জন্ম পেলে তোমার সেবা করা যায়, তোমার দাস হওয়া যায়। আরে বলেছিলাম হে গোবিন্দ তোমার দাস হব, কিন্তু কেউ কি হয়েছি? কেউ হইনি মা। যখন আমরা এত নিবেদন করে মাতৃগর্ভে এলাম, হেদ মুন্ডে ঊর্ধ্বপদে তপস্যা চলছে। হেদ মুন্ড মানে মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে, মাতৃগর্ভে তপস্যা চলছে। হে দয়াময়, এই অন্ধকার কুভ হতে উদ্ধার করো, আমাকে একটা সুস্থ মানব দেহ দাও। কেন না পৃথিবীতে গিয়ে আমি তোমার দাস হয়ে থাকবো। আর সুস্থ মানব দেহ নিয়ে কি করবি? আমার সুস্থ মানব দেহ মানে বোঝো, এই যে আমাদের দেহটা সুস্থ। অনেকে দেখবেন জন্মসূত্রে হয় কানা, বোবা, কানে শুনতে পায় না, কারো একটা হাত নেই, কারো পা নেই, কেউ চলতে পারে না, কেউ বিকলাঙ্গ। কি আসে তো
কিন্তু আমরা কি দেব না, আমরা সুস্থ মানব দেহ নিয়ে এসেছি, আমরা সাধনাটাই এমন করেছি। তবে ভেবো না যে ও বোবা যাচ্ছে, ও কানা যাচ্ছে। অনেকে আছে কেউ যদি বোবা যায় কানা যায় তার পেছনে লাগে, কোনোদিন হেও করো না, কারণ ওই দেহটাও একদিন তুমি পেয়েছিলে, ওর জায়গায় তুমিও একদিন ছিলে। তাই ওই তপস্যা করেছি সুস্থ মানব দেহ দাও, কেন না সর্ব অঙ্গ দ্বারা গোবিন্দের সেবা করা যায়। মানব দেহের সর্বাঙ্গ দ্বারা গোবিন্দ সেবা করা যায় কি যায় না? যায় না, যায় তো। ও মা, সর্বাঙ্গ দ্বারা গোবিন্দের সেবা করা যায়? চুপচাপ কেন মায়েরা, ঘুমিয়ে গেলে নাকি এরই মধ্যে? সেবা করা যায়, যায় তো। চরণ দিয়ে গোবিন্দ সেবা হয়? ও মা, সর্বাঙ্গ দিয়ে গোবিন্দ সেবা করা যায় তো? বললে এক্ষুনি হ্যাঁ। তা চরণ দিয়ে গোবিন্দ সেবা হবে? পা দিয়ে গোবিন্দ সেবা হবে? হ্যাঁ কিনা জোরে বলো। হবে না? হবে। আজ যদি চরণ না থাকতো এই নাম শুনতে আসা তোমার দ্বারা হতো না। শাস্ত্রে বলছে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, তারে বলি কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, ধরে তাই হরি হরি হরি। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আত্ম মানে কি? নিজের। আত্ম ইন্দ্রিয়। আমাদের মানুষের কটা ইন্দ্রিয়? 10টা। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, তাই তো? বলছে আমাদের ইন্দ্রিয়গুলোকে আত্ম ইন্দ্রিয় প্রীতি মানে সুখ, বাঞ্ছা, বাঞ্ছা মানে মনে দিচ্ছে। বলছে নিজের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য তুমি যা করবে সেটা তোমার কাম। কাম মানে কি? কামনা। এখন নিজের ইন্দ্রিয়কে সুখ দান করার জন্য মায়েরা কি করো? কি করি নিজের ইন্দ্রিয়কে সুখ দান করার জন্য? দেখো বাবা, তোমাদের টাকা পয়সা আছে, আমার নেই। এখন তোমাদের যেহেতু একটু আছে আর কি, তোমরা নরম গদিতে ঘুমাও প্রতিদিন রাতে, আমি মেঝেতে ঘুমোই। তোমার ঘুম হয়, আমার হয় না। তুমি বাড়িতে প্রতিদিন 5টা ব্যঞ্জন দিয়ে অন্ন সেবা করো, আমি একটা দিয়ে করি, তোমার পেট ভরে, আমার ভরে না। হ্যাঁ, তুমি পোশাক পরেছ, হয়তো দামি পরেছ, আমি কম দামি পরেছি, তা তোমার অঙ্গ ঢাকা পড়েছে, আমার পড়েনি? পড়েছে তো বাবা। এখন আবার একটু উল্টে গেছে, এখন কম দামি পোশাকে অঙ্গ ঢাকে আর বেশি দামি পোশাকে বলে না, দেখবেন বলে ভালো জিন্স গুলোর দাম কম, যেগুলো ছেঁড়া বেশি, যত বেশি ছেঁড়া তত দাম বেশি। তা বাবা, যদি আমার একটা ব্যঞ্জন দিয়ে অন্ন সেবা করলে পেট ভরে যায়, 5টা ব্যঞ্জন দিয়ে অন্ন সেবা করব কেন? ভালো লাগবে। মেঝেই ঘুমোলে যদি ঘুম হয়ে যায়, বিছানায় ঘুমাবো কেন? আরাম পাবো কি, তাই তো? তাহলে এটা কিসের জন্য? নিজেকে সুখ দান করার জন্য। এটাই বলছে কাম, এটাই আমাদের কামনা। আর বলছে কি? কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। যখন আমরা গোবিন্দকে সুখ দান করার জন্য কিছু করব, হ্যাঁ গো, গোবিন্দকে সুখ দান করার জন্য কি করি? আজকে একটা সুগন্ধি ধূপ জ্বেলে দিলাম। এই যে আজকে কীর্তন শুনতে এসেছি, কি শুনবো না? গোবিন্দের নাম শুনবো। আমি গোবিন্দকে সেবা দেবো। বাহ, পোশাকটা তো খুব সুন্দর লাগছে, নিয়ে যাই গোপালকে পরাবো। এটা কিনে নিয়ে যাই, গোপালকে সাজাবো। একটা সিংহাসন কিনি, কেন? গোপালকে রাখবো। একটা নরম বিছানা কিনি, কি করবো? গোপালকে শয়নে দেবো। যখন ওটা আমরা গোবিন্দের প্রতি করতে যাব, তখনই সেটা আমাদের প্রেম ভক্তি বাসনা হয়ে যাবে। ওটাই হচ্ছে ভক্তি। তাই এই জগতে সংসারের জন্য তুমি অনেক দেবে, কিন্তু গোবিন্দের জন্য দেওয়ার জন্য তুমি পৃথিবীতে এসেছো, তাই তাকেও কিছু দেওয়া লাগবে। এই যে বাবা, আজকে এমন সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন কমিটির দাদারা, যাদের অক্লান্ত পরিশ্রম এবং আকুল প্রচেষ্টার ফলস্বরূপ আপনারা আজকে নববৃন্দাবনে উপস্থিত হয়েছে। আমার মতো অধমা এই জায়গায় দাঁড়াতে পেরেছে আপনাদের কাছে গৌর কথা, কৃষ্ণ কথা বলার জন্য।
তাই কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমার কৃতজ্ঞতা। এবং আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা সবাই মিলে এই কমিটির প্রত্যেকটি সদস্যকে আশীর্বাদ করুন, যেন ওনারা প্রতি বছর এমন সুন্দর ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের নতুন প্রজন্মের মধ্যে সনাতন ধর্মকে প্রচার করে দিতে পারে। তাই কমিটির প্রত্যেকটি সদস্যের মঙ্গল উদ্দেশ্যে সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। তাই মা, এই যে কলিযুগের জীবকে উদ্ধার করাবার লাগি এখানে আমরা যত ভক্তমণ্ডলী বসে আছি, আপনার দুটি নয়ন আমার দুটি নয়ন, আপনার দুটি শ্রুতিমূল আমার দুটি শ্রুতিমূল, আপনার না দুটি নাসিকার ছিদ্র আমার দুটি নাসিকার ছিদ্র, আপনার একটি বদন আমার একটি বদন, আপনার দুটি হস্ত আমার দুটি চরণ, সবই এক, কিন্তু আপনি আমার মতো দেখতে নয়, আমি আপনার মতো দেখতে নয়। অদ্ভুত সৃষ্টি। আর সব থেকে অদ্ভুত হলো মন। আপনার মনে কি চলছে আমি বলতে পারবো না, আমার মনে কি চলছে আপনি বলতে পারবেন না, কিন্তু কলিযুগে প্রত্যেকটা মানুষের একটা মানসিকতা এক। কি বলতো, দেব কম দেব কম আর নেব বেশি। এই জন্য বাবা কলিযুগ, যেখানে কম দাও বেশি নাও। কি কম দাও? শ্রম কম দাও। তোমাকে সংসার ধর্ম ত্যাগ করে জঙ্গলে বসে সাধনা করা লাগবে না, কোটি টাকা খরচা করে যাগযজ্ঞ করা লাগবে না, পূজার্চনা করা লাগবে না। ঘরের সব কাজ করো, সংসারের মধ্যে থাকো, হাতে করো কামা, মুখে বলো না। যদি তুমি সন্তান সেবা করতে করতে, স্বামী সেবা করতে করতে, রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে যদি মুখে নাম করতে পারো, এটাই কিন্তু তোমাকে ভব নদী পারাপার করে দেবে। বেশি কষ্ট আর করা লাগবে না। তো আজকে এই মহতি হরিবাসরে দুটি মহাযোগ। কটা মহাযোগ? দুটি। এক সাধু সঙ্গ, দ্বিতীয় হচ্ছে নাম। আমরা নাম করি, বলছে নাম শুধু করলে হবে না, সাধু সঙ্গ করতে হবে, না হলে চিত্ত মার্জন হবে না। তাই আজকে আমরা সাধু সঙ্গ করেছি, আবার একত্রিত হয়েছি। তা সবাই মিলে আমরা একটু নাম গাইবো। কি মায়েরা গাইবেন তো? একসঙ্গে গাইবেন তো? গাইতে পারবেন? আমার তো মনে হয় পারবে না। পারবে? জোর আছে? দেখি হাতগুলো তোলো তো, কার কার জোর আছে দেখি নাম গাইতে পারবে। বাহ, এবার করতালি দাও, একসঙ্গে গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আচ্ছা, একটা বিষয় আগে ক্লিয়ার করো, ভগবানকে ডাকছো না তাকে ঘুম পাড়াচ্ছ? হ্যাঁ, ডাকছো। হাই, ঘুম পাড়িয়ে দিলে কৃপা করবে কি করে? তোমরা জেগে থাকবে আর যার নাম গাইছে, দেখো যার নাম শুনছি, যারা শুনছে জেগে থাকবে, আর যার নাম শুনছি সে ঘুমিয়ে পড়বে। যার বিয়েতে এসেছো, হ্যাঁ, যার বিয়েতে এসেছো তোমরা জেগে বসে আছো, আর যার বিয়ে সে ঘুমিয়ে পড়েছে, ভালো লাগবে? অনুষ্ঠান চলবে তো বন্ধ হয়ে যাবে। তাই এমনিতেই নারায়ণের চিত্রপট দেখেছো তো? সত্যনারায়ণ সবসময় কি করে বলো তো? শুয়ে থাকে, অনন্ত সত্যে শুয়ে থাকে না? আর একটা ভালো মেয়েকে পেয়ে গেছে, কোনো উত্তর করে না, নিরীহ, সব সময় চরণ সেবা করতেই আছে।
সে তো আর ডেকে তোলেও না আপনাদের মতো, যাও একটু বাজার থেকে ঘুরে এসো, সে তো তাও বলে না। এই কারণে সবসময় শুয়ে তাকে উঠতেই চায় না, শুয়ে শুয়ে এমন অভ্যেস হয়ে গেছে। তো এমন করে ডাকো যেন গোবিন্দ ছুটে আসে, সেভাবে ডাকতে পারবে কি? দেখো মা, তোমার মন ঘরে পড়ে আছে আর তুমি কাজে গেছো, মন অন্য জায়গায় কাজ করছো, কাজ ভালো হবে বাবা? হবে না। তেমন মন থেকে না ডাকলে ভগবান সাড়া দেয় না। কীর্তনিয়া বলেছে তাই একটু এই করলে হবে না, গোবিন্দকে ডাকতে গেলে মন থেকে ডাকা লাগে। কি মন থেকে ডাকতে পারবে? দেখি হাতগুলো সবার উঠুক, দেখবে জোর আপনা আপনি উঠবে, সবার হাত উঠবে, সবার। ওই কি হলো, এখানে কি আইলা ঝড় এসেছে? হাতগুলো কোথায় গেল? তোলো, লজ্জা নেই, চলো, অসুবিধে নেই, হাত উঠবে, সবার উঠবে। যার যার হাত আছে তোলো, যার হাত নেই ভগবান দেয়নি তার তোলার দরকার নেই। বাহ, এইবার করতালি দেবে, নামাবে না, তুলে রাখো একটু। এইবার করতালি দাও আর একসঙ্গে গাও, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম